আজকে গোটা বাংলাদেশ খেলা দেখবে। যারা ব্রাজিল করে তারাও খেলা দেখবে, যারা আর্জেন্টিনা করে তারাও খেলা দেখবে। হ্যাঁ, রোনালদো চলে গেছে, নেইমার চলে গেছে, ব্রাজিল নাই, পর্তুগাল নাই, জার্মানি তো শুরুতেই নাই, ফ্রান্সের মতো টিমও নাই। মেসি যতদিন পর্যন্ত ফুটবলে আছে ততদিন পর্যন্ত ফিফার জাঁকজমক বিষয়টা আরো আছে। ফিফা আসলে যে জোর করে এদেরকে আনে ব্যাপারটা এরকম না। মেসির ব্যাপারটা কি, ফুটবলে এখন ফিফাতে যতগুলো দেশ আছে এর ভিতরে মেসি আসলে ব্র্যান্ডিং বলেন, স্পন্সরশিপ বলেন বা ভক্তদের তালিকা থেকে বলেন বড় একটা জায়গা ধরে বসে আছে। মেসি যতদিন পর্যন্ত ফুটবলে আছে ততদিন পর্যন্ত ফিফার জাঁকজমক বিষয়টা আরো আছে, কারণ বাদ বাকি স্টাররা কেউ কিন্তু এখন আর নাই। হ্যাঁ, রোনালদো চলে গেছে, নেইমার চলে গেছে, ব্রাজিল নাই, পর্তুগাল নাই, জার্মানি তো শুরুতেই নাই, ফ্রান্সের মতো টিমও নাই। আজকে যদি এই খেলাটা হতো হচ্ছে কি ধরেন আলজেরিয়া বনাম জার্মানি, আসলে এই এক্সাইটমেন্টটা কি থাকতো যেটা আর্জেন্টিনা স্পেনে আছে? তো কি হচ্ছে, ফিফা আসলে যে জোর করে এদেরকে আনে ব্যাপারটা এরকম না, কিন্তু মন থেকে সবাই চায় ব্যবসাটা হোক, সবাই চায় ভালো ভালো টিমগুলো থাকুক, যেটার কারণে মানুষ খেলা দেখবে। আজকে গোটা বাংলাদেশ খেলা দেখবে। যারা ব্রাজিল করে তারাও খেলা দেখবে, যারা আর্জেন্টিনা করে তারাও খেলা দেখবে। আর্জেন্টিনারা চাবে যে আর্জেন্টিনা কাপ নিয়ে যাক, আর ব্রাজিল যারা সাপোর্ট করে তারা চাবে আর্জেন্টিনা কোনোভাবে কাপ না নেই। গোল যেই গোল পোস্টে ঢুকুক না কেন চিৎকার হবে সমানে সমানে। এই উত্তেজনা যেমন বাংলাদেশে, এই উত্তেজনা তো পুরো পৃথিবীতে। তো ফিফার ওই জায়গা থেকে যখন মেসি গোল দেয়, ফিফার আমরা চেয়ারম্যানকে থেকে খুব খুশি হয়ে যায়, খুব হাসে। ওরা আর্জেন্টিনা গোল খেলে আপসেট হয়ে যায়, মানে এই না যেখানে টাকা ইনভেস্ট আছে। টাকা ইনভেস্ট থাকলে তো ইমোশনাল ফ্ল্যাকচুয়েটই হইতো না। বিষয় যেটা হচ্ছে, ওনারাও চায় যে বড় বড় টিমগুলো থাকুক। হ্যাঁ, আর 6টা বিশ্বকাপ খেলতেছে এরকম প্লেয়ার তো আসলে খুবই কম, আগেও তো খুবই কম ছিল। তো এত বছর ধরে যখন একটা প্লেয়ার এই গন্ডির সাথে আছে, সবারই একটা সফট কর্নার জন্য। আমি যেরকম পর্তুগাল ফ্যান, কিন্তু আমিও চাই মেসি ক্যাপ্টেন। এরকম তো হাজার হাজার, আমি ইভেন এটাও বলে দিতে পারবো, অনেক ব্রাজিল ফ্যানরাও আছে যারা হয়তো বা তাল মিলাতে বলতেছে যে আর্জেন্টিনা না জিতুক, বাট ওরা মন থেকে চায় মেসি একটা কিছু করে যায়। সো সবকিছু মিলায় আসলে যদি টাকা দিয়েই খেলা জেতার হইতো, তাহলে আমার মনে হয় যে ডোনাল্ড ট্রাম্পের কাছে আসলে আর্জেন্টাইন যে গভর্নমেন্ট, ওদের থেকে বেশি টাকা। হ্যাঁ, জার্মানির কাছেও আরো বেশি টাকা। আর সব বাদ দেন, তেল কি ছেড়ে দিবেন? কাতার, সৌদি, এদের টাকা তো রিয়েলে পে করবে, এদের ডলারেও পে করবে না। তো টাকা দিয়ে যদি ফিফা জেতা যাইতো, অনেক আগে দেখতেন যে বড় বড় যে দেশগুলো যারা হচ্ছে পৃথিবী চালাচ্ছে, এরা জিতে যাইতো। বুঝছেন, কাপগুলো এদের এদের ইয়েতে থাকতো। আর্জেন্টিনা ওই জায়গা থেকে ধরেন গ্লোবাল ইকোনমিক জায়গায় যদি যান, আর্জেন্টিনা অত রিচ দেশ না। সো ওই জায়গাতে টাকা দিয়ে ফিফা জিতে ফেলে এরকম কিছু নাই। কিছুটা স্বজনপ্রীতি আছে, কিন্তু স্বজনপ্রীতি দিয়ে আপনি ওয়ার্ল্ড কাপ দিয়ে দিতে পারবেন না, অথবা দূর থেকে চিয়ার করতে পারবেন, এতটুকু।